সকল যাবতীয় ভিডিও এখানে পাবেন। তো সর্বপ্রথম ধাপ হচ্ছে জাপানি ভাষার N5 যারা হিরাগানা কাতাকানা শিখে আসছেন তাদের ক্ষেত্রে হচ্ছে লেসন 1 থেকে যদি শুরু করি তাহলে সর্বপ্রথম ভোকাবুলারি আসে। তো আজকে আমরা হচ্ছে শুদ্ধ বাংলায় জাপানি ভাষার ভোকাবুলারিগুলো শিখব। তো N5 লেসন 1 এর ভোকাবুলারি সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে অতাসি, যদিও একটু স্পষ্ট না কিন্তু এটা থেকে পড়া যাবে। হ্যাঁ, তো আপনারা এখান থেকে শিখতে পারেন শুদ্ধ বাংলাটা। তো অতাসি মানে হচ্ছে আমি। এখানে অতাসি যদিও এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে কিন্তু আপনারা বাংলাটা না পড়াই ভালো। এখানে কাঞ্জি আছে, কাঞ্জিটা আপাতত এখন থাক। এখানে ইংলিশ আছে, তারপর হচ্ছে বাংলা। তো অতাসি হচ্ছে অর্থ হচ্ছে আমি, অতাস্তাচি অর্থ হচ্ছে আমরা, অতাসিনো মানে আমার, আনাতা মানে তুমি, তা আনাতানো মানে অর্থাৎ হচ্ছে তোমার। আনাহিত বা আনোকাতা এটার অর্থ হচ্ছে ওই ব্যক্তি, সে বা তিনি মানে অপর ব্যক্তিকে বোঝানো হয়। তবে আনোকাতাটা এখানে হচ্ছে পলয়েড ফর্ম, আনোহিত চাইতে। তারপর হচ্ছে মিনাসান, মিনাসান অর্থাৎ সবাইকে বোঝায়, একটা জায়গায় উপস্থিত যতগুলো আছে সবাইকে বোঝায় মিনাসান। ভদ্র মহিলা বা মহোদয়গণ বা সবাই সকলে। জাপানিজ ছোট বাচ্চাদেরকে বলা হয়, যারা ছোট বাচ্চা আছে তাদেরকে শেষ অংশে চান বসাই, অর্থাৎ ছোট কিশোর কিশোরীদের নামে অনেকটা সানের পরিবর্তে বসে। কুন অর্থ হচ্ছে যারা হচ্ছে আমাদের নিজের চাইতে ছোট বয়সে তাদেরকে কুন বলা হয়, কিন্তু ছোট বাচ্চাদেরকেও বা তাদেরকেও কুন বলা হয়। কিন্তু বন্ধুবান্ধব বা একে অপরের সাথে কথা বলার সময় জাপানিজরা অনেক সময় কুন ব্যবহার করে থাকে। তারপর হচ্ছে জিন, জিন হচ্ছে ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা। আপনি হচ্ছে কোন দেশের নাগরিক সেক্ষেত্রে এই জিন এই শব্দটি বসে, যেমন বাংলাদেশ জিন। তারপর হচ্ছে সেন্সেই, সেন্সেই হচ্ছে শিক্ষক। অপর ব্যক্তিকে যখন কোন পেশায় নিয়োজিত সে পেশা, আচ্ছা অর্থ হচ্ছে সে একজন শিক্ষক, সেক্ষেত্রে সেন্সেই বসে। তারপর হচ্ছে খেয়সি, খেয়সি অর্থ হচ্ছে শিক্ষক, কিন্তু এক্ষেত্রে হচ্ছে শুধু নিজের ক্ষেত্রে খেয়সি ব্যবহার করা হয়, অর্থাৎ আপনি শিক্ষক, আপনি নিজে শিক্ষক, সেক্ষেত্রে খেয়সি ব্যবহার করা হবে। যেমনটা হচ্ছে অতাশিওয়া খেয়সি দেশ, অর্থাৎ আমি হচ্ছে একজন শিক্ষক। তারপর হচ্ছে গাকসেই, গাকসেই শব্দের অর্থ হচ্ছে ছাত্র বা ছাত্রী। এখানে গাকসেই শব্দের অর্থ হচ্ছে ছাত্র বা ছাত্রী, অর্থাৎ আপনি একজন শিক্ষার্থী। তারপর হচ্ছে কাইসাইন, কাইসাইন অর্থ হচ্ছে কোম্পানির কর্মচারী। তারপর হচ্ছে সাইন, সাইন অর্থাৎ আপনি একটা সাইন দেশ। এভাবে হচ্ছে সাইন শব্দটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে গিনকোইন অর্থাৎ অর্থাৎ আপনি একটা ব্যাংক এমপ্লয় বা ব্যাংক কর্মচারী। ইসা অর্থ হচ্ছে ডাক্তার। খেনখেউসা, খেনকেউসা অর্থ হচ্ছে গবেষক বা পণ্ডিত অর্থাৎ রিসার্চার। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার। তারপর হচ্ছে দাইগাকু অর্থাৎ ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে বিয়োইন, বিয়োইন অর্থ হচ্ছে হাসপাতাল। তারপর হচ্ছে দেনকি, দেনকি অর্থাৎ বিদ্যুৎ বা লাইট, এটা হচ্ছে দেনকি। তারপরে একটা অনেকটা হচ্ছে অস্পষ্ট কিন্তু একটু কষ্ট করে পড়া যাবে, সেটা হচ্ছে দারে বা দোনাতা। দারে বা দোনাতা অর্থ হচ্ছে হু অর্থাৎ কে। এখানে দোনাতা অর্থ হচ্ছে পলাইট ফর্ম, দুটা অর্থ একই, জাস্ট খালি দোনাতা হচ্ছে বেশি পলাইট। তারপর হচ্ছে সাই অর্থাৎ বয়সের শেষ অংশে বসে সাই, মানে আপনার কত বছর বা কত বয়স, সেক্ষেত্রে আপনার 27 বছর বা 20 বছর, 20 নিজস্ব সাই, অর্থাৎ জাপানি ভাষার যে গণনাগুলো আছে সেক্ষেত্রে শেষ অংশে বয়স গণনার ক্ষেত্রে সাই বসে। তারপর হচ্ছে নান সাই বা ঐকুৎসু, অর্থাৎ আপনার কত বছর বা কত বয়স, ঐকুৎসু এখানে পলয়েড ফর্ম। তারপর হচ্ছে হাই, হাই অর্থ হচ্ছে হ্যাঁ। তারপর হচ্ছে ইয়ে অর্থাৎ হচ্ছে না, অর্থাৎ আপনি হচ্ছে এটা হচ্ছে নিষেধ করার ক্ষেত্রে বা আপনার লাগবে না বা না বোধক ক্ষেত্রে ইয়ে ব্যবহার হয়।
তারপরে শিশ্রেই দেশকা অর্থাৎ দুঃখিত, মাফ করবেন। তারপর হচ্ছে ওনামায়োয়া, আপনার নাম কি, অর্থাৎ নাম জানার ক্ষেত্রে ওনামায়োয়া এটা বলে নাম জিজ্ঞেস করা হয়। তারপর হচ্ছে হাজিমে মাস্তে। হাজিমে মাস্তে অর্থ হচ্ছে কী অবস্থা, আপনার সাথে দেখা করে ভালো লাগলো, অর্থাৎ অপরিচিত লোকের সাথে প্রথমবার দেখা হওয়ার ক্ষেত্রে এটা বলা হয়। তারপর হচ্ছে দৌজো ইরোসুকু ওনেগাইশিমাস, মানে আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, দৌজো ইরোসুকু ওনেগাইশিমাস। তারপর হচ্ছে কোচিরা ওয়া ড্যাশ সানদেশ, অর্থাৎ এটা হচ্ছে উমুক। কোচিরা ওয়া ড্যাশ সানদেশ, অর্থাৎ কোনো ব্যক্তিকে পরিচয় করানোর ক্ষেত্রে এটা বলা হবে, অর্থাৎ কোচিরা ওয়া রফিক সানদেশ। তারপর হচ্ছে কারাকি মাস্তা, অর্থাৎ কোথা হতে এসেছি, অর্থাৎ অতাশিয়া আমেরিকা কারাকি মাস্তা, অর্থাৎ আমি আমেরিকা থেকে এসেছি। এসব ক্ষেত্রে আপনার এই কারাকি মাস্তা এটা হয়। তারপর হচ্ছে আমেরিকা, অর্থাৎ এখানে বিভিন্ন দেশের নাম লেখা আছে, যেমন আমেরিকা অর্থাৎ আমেরিকা, ইগিরিসু মানে হচ্ছে যুক্তরাজ্য বা ইউকে, ইন্দো অর্থ হচ্ছে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া অর্থাৎ ইন্দোনেশিয়া, খানখোকু অর্থাৎ দক্ষিণ কোরিয়া। তারপর হচ্ছে থাই, থাই অর্থাৎ হচ্ছে থাইল্যান্ড। তারপর হচ্ছে ছুগোকু মানে চায়না, দোয়েসু মানে হচ্ছে জার্মানি। তারপরে নিহন, নিহন অর্থ হচ্ছে জাপান, এই অর্থটা ভালো মতো মনে রাখুন, নিহন অর্থ হচ্ছে জাপান। তারপর হচ্ছে ফ্রান্সু অর্থাৎ ফ্রান্স। তারপর হচ্ছে ব্রাজিলু অর্থাৎ হচ্ছে ব্রাজিল। তো এই ছিল লেসন 1-এর ভোকাবুলারি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার নেক্সট ভোকাবুলারি নেক্সট লেসনে দেখার জন্য আমন্ত্রণ রইল।